হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু গুডিয়াস লাইফ। নতুন ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। এখন বিহুকে খাওয়ালাম, মানে বিহু রাত্রে খায়, তারপরে একটা গ্যাপের পর ঘুম থেকে রাতে ডাকি না, সকালবেলায় 6:30 7টা নাগাদ ওকে একবার ফিট দিই। তো এখন বিহুর খাওয়া হয়ে গেছে, আবার খেয়ে যথারীতি ঘুম। তো আজকের আমি এখন আর শোবো না, অন্যদিন ওকে খাইয়ে আবার একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকের আর শোবো না। আজকের আমার কিছু লাস্ট মোমেন্ট প্যাকিং বাকি আছে, কারণ আজকের আমরা যাচ্ছি পুরী। মানে আমি, অম্লান, বিহু, আমাদের তিনজনের আজকে ফার্স্ট ট্রিপ পুরীতে। যেহেতু আমি ভেবেছিলাম যে বিহু হওয়ার পর প্রথম যাব পুরী ঘুরতে, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ মাঝখানে সুস্মিতার বিয়ে ছিল মন্দারমণিতে, সেখানে গেছিলাম। তখনও বলেছিলাম যে পুরীটা আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হয়নি প্রথমে। তো যাই হোক, আমরা পুরী যাব, সেটা 2 দিনের জন্য। সেখান থেকে অম্লানের মামার বাড়ি জামশেদপুর, সেখান থেকে আমরা ডিরেক্ট জামশেদপুর যাব। দেন 2-3 দিন পর আমরা ব্যাক করব কলকাতা। আমার শ্বশুর শাশুড়ি, মানে অম্লানের মা বাবা জামশেদপুরেই আছে, 2-3 দিন হয়েছে ওরা গেছে। তো আমরা একসাথে সবাই কিছুদিন পর ব্যাক করব। তো আজকে আমরা একটু পরেই বেরোবো, দুপুরবেলা আমাদের ট্রেন, আমরা শতাব্দীতে যাচ্ছি, 2টো সামথিং আমাদের ট্রেনটা। তো যাই হোক, এখন আমি কিছু লাস্ট মোমেন্ট প্যাকিং বাকি, সেগুলো করবো। অম্লানও ঘুমাচ্ছে, বিহুও ঘুমাচ্ছে, তো এখনই বেস্ট টাইম প্যাকিংয়ের জন্য করে তারপরে দেখা হচ্ছে সারাদিন সাথে থেকে। তো আমার লাস্ট মিনিট প্যাকিংটা প্রায় হয়েই গেছে। এখন মানে অম্লান বলছে এত জিনিস নিয়ে আমরা 3জন মিলে কি করে যাবো, কিন্তু বাচ্চা গেলে যা হয় আর কি, জিনিস প্রচুর হয়। তো আমার অম্লানের জামা কাপড়ের একটা লাগেজ হয়েছে মোটামুটি সাইজ, বিহুর একটা, মানে বিহুরই আর কি মেন জিনিস সব। তো বিহু হয়ে গেছে রেডি, এখন ও খাচ্ছে ভাত। মাম্মা বিহু, বিহু মাম্মা। তো আমরা রেডি, এদিকে বন্ধু হয়ে এসছে বিহুর সাথে দেখা করতে। বিহু এখন ঘুরতে যাবে বলে, এই যে। তো আমরা এখন বেরোচ্ছি, আমাদের লাগেজও রেডি অলমোস্ট, এখন জাস্ট উবেরটা আসলে নিচে নামবো। তো আমরা সেট, বিহুর জামা কাপড় নিয়ে যাও, পরে দেবে তুমি। মামাম কি খুশি, মামাম কি খুশি, দেখো দাঁড়াবে না, নামবে। ছোটটা এখানেই হয়ে যাবে, ঘুরতে যাচ্ছে না, পাত্তা দেবে না এখন। সামনে ছিল দিয়ে দেবে, পাতা দিতে না, সামনে ছিল দিয়ে একদম মুখে খাওয়া খাবে, হয়ে যাবে। কি রেখেছে ওষুধটা না? বসে পড়। আমাদের গাড়ি এসে গেছে। ওর মাথাটা তাহলে না, ওর তো সোজা করে নিচ্ছি। টাটা টাটা, সাবধানে যাবি। একটু দরজাটা খুলে দাও, ঢুকে যাই। টাটা করে দাও, টাটা করে দাও মামা। যাও ওঠো। তো ফাইনালি আমরা বেরোলাম, একদম কারেক্ট টাইমেই বেরিয়ে গেছি। এখন 1:45 বাজে। তো আমরা ভেবেছিলাম যে 12:30টায় বেরোবো, ঠিক আছে, একদম ঠিকঠাকই আছে, 2:10 ট্রেন। তো গিয়ে তো আমরা হাওড়া পৌঁছে গেছি। এখন ট্রেন আসলে, মানে ট্রেন, এটা ডাউন ট্রেন আসলে তারপরে আমরা ট্রেনে উঠবো। তো আমরা দেখছি এখানে যদি কিছু অল্প খেয়ে নেওয়া যায়। ভাত খেয়ে আমরা অল্প বেরিয়েছিলাম, বাট ট্রেন মনে হচ্ছে লেট আছে বলছে। যদি ট্রেন লেট হয় তাহলে হালকা কিছু স্টেশনে। তো আমাদের লাগে যেখানে দিয়ে দিয়েছি, এই বড় যে উপরের ব্যাগটা, এটা বিহুর জিনিসপত্র আছে, এসেনশিয়ালস কিছু, আর এটা ডাইপার ব্যাগ। আমি প্রায় 1 বছর পর ট্রেনে ট্রাভেল করছি। ফ্লাইটও আমি লাস্ট ইয়ার ট্রাভেল করেছিলাম। তো লাস্ট ইয়ার মানে 2022-তে কেউ করেছিলাম, 23-তে আর করা হয়নি। তো আবার 2024। তো বেসিক্যালি এটা আমার অম্লানের বিহুর ফার্স্ট ট্রিপ একসাথে। আমি একটু নার্ভাস, এটা আমাদের ফার্স্ট ট্রিপ একসাথে।
তো জানি না, আগের বার তো মারা ছিল, ওর মা বাবাও ছিল, অসুবিধা হয়নি। এবার জানি না কতটা কিরকম প্রবলেম ফেস করবে, নাকি ও ঠিকই থাকবে। হোপফুলি ঠিকই থাকে না। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে, বাট অম্লান গেল একটু ওই কিছু এমনি স্ন্যাক্স জল ফল আনতে। তো আসলে তারপর আমরা ট্রেনে উঠবো। এই যে আমাদের ট্রেনে ঢুকছে আর আমরা এগোচ্ছি ট্রেনের দিকে। লাগেজের যে অবস্থা, মনে হচ্ছে আমাদের লাগেজ কোথায় তুলবো কে জানে, সবারই প্রচুর লাগেজ। ভিতরে খুব গরম বলে অম্লান বাইরে বিহুকে নিয়ে ঘুরছে। বিহুর বিধ্বস্ত অবস্থা। মাম্মাম বিহু মাথায় ঢুকে ট্রেনে উঠে যেমন বাড়িয়ে গেছে। মামন একটু তাজা করে তো, টাই টাই করে তো। ये आप मत बोलिए। দেখো দেখো পাপা কি বলছে, দেখো তো পাপা কি বলছে, বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। ছাড়লো, দুধও রেডি করে নিয়েছি, এখন খাইয়ে দেবো, কারণ ভাত খেয়ে বেরিয়েছিল, তারপরে অনেকক্ষণ হয়ে গেছে। মাম্মা এখন রেগে গেছে, খিদে পেয়ে গেছে। মাম্মার এখন খাওয়াও হয়ে গেছে, এবারে ও এখন ফোন আর কাউকে দেখতে দেবে না, যা হাতে দিচ্ছি খেলনা সব নিচ্ছে, বারবার ফেলে দিচ্ছে। ফোন দেখতে দেখতে ফোন দেওয়ার জন্য ও পড়ে যাচ্ছে। তো এখন সকাল বাইরে থেকে ভাবলাম সে তো ওঠেন না, তো আমি এখন সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছি। মা এটা ছেটে দিল না, না ভালো না তো, এই কেমিক্যাল হবে রংটা। ওর একটা কিছু চাই হাতে, ঘুমো পেয়েছে, ঘুমো পেয়েছে। দেখ তো ঘুমায় কি, দেখি তো বুনো বুনো খেলি। এদিকে আমার এটাও চলে এসছে। মানে এত পেপার নিয়ে মানে ও খুব মস্তিতে আছে, ও খুব খুশি, চিৎকার করছে, গান গাইছে, কথা বলছে, কালিতে তাই তাই করছে। এখন অনেক কষ্ট করানো হচ্ছে, এখন ঘুমাচ্ছে। রাতের ট্রেনগুলো যেটা অসুবিধা হয় না, সেটা হচ্ছে মানে রাতের ট্রেন আমরা পাইনি। আমরা একদম লাস্ট টাইমে টিকিট কেটেছি, হঠাৎ ইচ্ছা যাবো বলি। তো যেটা হয় না সেটা এই বসে থাকার প্রবলেমটা, বাচ্চা নিয়ে চেয়ার গাড়ি ট্রাভেল করা একটু অসুবিধা হয়। যে ঘুমিয়ে পড়েছে, ঘুমের জন্য একটু অসুবিধা হচ্ছে, যেটা নর্মাল স্লিপারে হয় না। তো ঠিক আছে, ভালো লাগছে, দিনের বেলা বলে অসুবিধা হচ্ছে না, রাত্রে হলে একটু অসুবিধা হতো না। তো ভালোই লাগছে। কিরম লাগছে বিহুর ফার্স্ট ট্রিপ? ফার্স্ট ট্রিপ মানে ইয়ে অনুযায়ী আর কি, ট্রেনে আমরা তিনজন একা, তাই না? ভালোই লাগছে, দেখা যাক। ঘুমো পাচ্ছি। খাইয়ে দিলাম আর আরও এখন দেখতে চাই যেন অম্লান ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি। এই যে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, ঠিকই আছে মোটামুটি এখন।
আচ্ছা তাও বিরক্ত করেনি। আচ্ছা তুই তো খেলু খেলু করতে চাইছে তাই না? খেলু খেলু করতে চাইছে। এবার কিন্তু তোমাকে লোকজন ট্রেন থেকে নামিয়ে দেবে। কি বসছি ওর মনে আছে বাবা। হ্যাঁ এখন প্রায় 10টা বাজতে যায়, কিন্তু আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 28 মিনিট মতো লেট আছে। এখনো পৌঁছতে পারিনি, মনে হচ্ছে নামতে নামতে 11টা বাজবে। আর হোটেল পৌঁছতে কতক্ষণ লাগতে পারবে? 11:30 বাজবে হোটেল। কি বলছে? কি বলছে? কি মামা? তো আমাদের ট্রেনটা যথারীতি অনেকটাই লেট, তবুও কভার করেছে কিছুটা। এখন যে স্টেশনের আগে ঢোকার একটু আগেই জাস্ট এবার ঢুকবে, তাও দাঁড়িয়ে আছে। আমরা রেডি হয়ে বসে আছি লাগেজ নামিয়ে, এখন আর ঢোকেনি। মাম্মারও ঘুম নেই। অনেক কুচি কাটা সব লোক তো বিহু রেডি হচ্ছে, এবার মনে হয় রাস্তাতেই ঘুমোবে, কতক্ষণে গাড়িতে উঠবে আর ঘুমোবে। মাম্মা মাম্মা ডাকছে ভাই ভাই। হ্যাঁ তো আমরা জাস্ট নেমেছি, যেহেতু আমাদের হাওড়া থেকে যখন উঠলাম তো আমাদের ফার্স্ট কম্পার্টমেন্ট ছিল, সেখান থেকে অনেকটা হাঁটতে হবে। সো ওই গল্ফ কার্টগুলো আসছে, আমরা তাতে করেই যাব। মানে একটা ট্রিপ নামাতে গেছে, নামিয়ে আসলে লাগেজও আছে ভালোই, এটা নিয়ে যেতে পারবো না। তো আমরা একটু ওয়েট করছি, নিয়ে আসবে বলে, আসলে তারপর আমরা বেরোবো এখান থেকে। আর ঠান্ডাও খুব একটা নেই, মানে সহ্য করার মতো ফ্যানও চলছে স্টেশনে, ঠান্ডা খুব একটা নেই। জানি না সি বিচে কিরকম থাকবে ওয়েদার। তো উঠে গেছি আমরা গল্ফ কার্টে। মাম্মার তো মুখটাই পুরো ঢেকে গেছে। তো যাচ্ছি এখন বাইরের দিকে, গিয়ে জানি না এখন অটো নেবো নাকি উবের করবো, দেখি বাইরে গিয়ে বুঝতে পারবো। অটো अच्छा छोटा बच्चा है तो ऑटो में ठंडा ठंडा कम लगेगा ना? ना ठंडा ऑटो में तो ठंडा 4 दिन मिला है, और ऑटो में हाँ तो मिलेगा कि नहीं मिला देखो। कौन सा होटल आपका? ये स्वर्गद्वार जाएंगे ना। মানে আমি পুরী কোনোদিন এত রাত্রে নামিনি, মানে আমরা যতবারই পুরী এসেছি, মানে আমার এটা হয়তো 15th টাইম পুরীতে। তো আমি যতবারই এসেছি ততবারই রাতের ট্রেন ধরেছি আর সকালে নেমেছি, মানে একটা ঘুম সকালে পুরী। তো এই প্রথম যে আমি দিনের বেলায় ট্রেনে উঠলাম, রাত্রিবেলা নামলাম। তো রাত্রিবেলা পুরী স্টেশন কেমন লাগে জানি না, পুরো ফাঁকা। सियालदह में आएंगे, जगन्नाथ में आएंगे तो सुबह से। हाँ वो टिकट नहीं मिला, लास्ट मोमेंट पे यही मिला। तो सुबह 1 बजे 12 साढ़े 12 बजे पहुँच जाए। वो उधर से कितना 5:30 बजे, हावड़ा से 5 बजे। আসলে আজকে ট্রেনটা এতটাই লেট করেছে, এতটাই দেরি হয়ে গেছে যে আজকে অটোটা পাওয়াও খুব মুশকিল হচ্ছে। অম্লান দেখছে অটো, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর বিহুরও খাবার টাইম হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, ও কতক্ষণ শান্ত থাকবে জানি না। তো একে তো মানে চেয়ার কার, এতক্ষণ বসাটা ইম্পসিবল ব্যাপার, তার উপর আবার এতক্ষণ লেট, মানে কোমর পুরো ব্যথা হয়ে গেছে। ফাইনালি আমরা একটা অটো পেয়েছি, এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। তো ফাইনালি আমরা পৌঁছেছি আমাদের হোটেলে। বেসিক্যালি দ্য থিং ইজ যে আমরা একদম লাস্ট মোমেন্ট বুকিং করেছিল, আমরা একদম মানে মেন স্বর্গদ্বারের ওখানে হোটেলগুলোতে ভালো জায়গায় পাইনি কিছু। তো এখন একটু দূরে হয়েছে এটা, মেরিনা বিচের এখানে। তো ভালো লোকেশন, একটু আলাদাভাবে, মানে একটু হিঞ্জির মধ্যে থাকতে চাইছিল না। অমলান বলেছিল একটু নিরিবিলি জায়গাতেই থাকবো, মানে আমরা এখন যাবো আবার চলে আসবো, কারণ আমরা পুরীতে আছি একদিনই। আমরা আজকে
ঢুকলাম এত রাতে, কালকে দিনটাই আছে, পরশু আবার বেরিয়ে যাবো। তো একদিন একটু শান্তশিষ্ট জায়গায় থাকবো বলে এখানে প্ল্যান করেছিলাম। তো এখন ঢুকছি, ঢুকে বাকি ডিনারটা বলা রয়েছে। ডিনারটা এখান থেকে বলেছিল যে 11টা বেজে গেলে, অলরেডি 12টাও বেজে গেছে, 11টা বেজে গেলে রিসেপশন থেকে ডিনারটা কালেক্ট করে রুমে যেতে। তো এখন রিসেপশনে গিয়ে তারপরে যাবো। অ্যাকচুয়ালি ভুলটা আমারই হয়েছে। অম্লান প্রথমে বলেছিল যে ফ্লাইটেই টিকিট কাটি, আমি বলেছিলাম পুরী কখনো ফ্লাইটে যাব না, কারণ সেই এতটা আবার গাড়িতে আসতে আর বাচ্চা নিয়ে প্রবলেম, তো পুরী ট্রেনেই যাবো। বুঝতে পারিনি যে এরকম প্রবলেম হয়ে যাবে ট্রেনে আজকে আসলে। মানে সেরকম বিহু কিছু ডিস্টার্ব করেনি যদিও, বা আমরা নিজেরাই টায়ার্ড হয়ে গেছি, মানে ট্রেন লেট, এই এত ঝামেলা, রাত হয়ে গেছে। হ্যাঁ, তো তার জন্য বেচারা ঘুমিয়েও পড়েছে টায়ার্ড হয়ে। তো যাই হোক, দেখা হচ্ছে রুমে গিয়ে। সো এখানে এই ফ্লোরটাতে মানে রুমসের সামনে কি সুন্দর জগন্নাথের মূর্তি করা, সরস্বতী পুজো হয়েছে। And this is the room. যাই হোক, এখন ফ্রেশ হয়ে বিহুর বোতল ফোতল সব ধুয়ে আবার ওর জন্য খাবার রেডি করলাম। বোতল থেকেই মুখটা কিরকম করছে দেখ। তো আমাদের খাবারও এসে গেছে এখানে। আমরা জাস্ট রুটি আর চিকেন অর্ডার করেছি, আর কিছু না। এখন ওকে খাইয়ে তারপর আমরা খাবো। তো বিহুকে খাওয়ানো আমার হয়ে গেছে, এখন অম্লান খাচ্ছে। খাবারটা সত্যি দারুণ, মানে আমি যা রিভিউ দেখছিলাম তাতে লোকজন বলছিল খাবারটা খুব ভালো, গুগলেও এক্সিলেন্ট খাবার। তো খাবারটা ভালোই, কিন্তু এখন এর তো আর চাকুম চুকুম শেষ হচ্ছে না, এর তো আর চাকুম চুকুম শেষ হচ্ছে না, আর কোনো টায়ার্ডনেস নেই। যাই হোক, মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিল, এখানে এসে তো খুব মজা পেয়েছে। তো এখন অম্লান খেয়ে উঠলে, অম্লান ওকে নিলে আমি ওর বোতল ধুয়ে তারপরে আমি খেয়ে নেব। আমিও খাচ্ছি। অম্লান বললো খাবারটা সত্যি ভালো, সত্যি ভালো খাবারটা, মানে চিকেন আর রুটি। অনেকদিন পর একটা ভালো চিকেন খাচ্ছি। চিকেন জেনারেলি আমরা বাইরে আসলে খেতে চাই না, অম্লান তো একদমই না। তো সত্যি ভালো। বেসিক্যালি আমি একটু রিসেন্টলি একটু খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করছিলাম, একটু ডায়েট করার চেষ্টা করছিলাম। আমি বুঝতে পারলাম যে পুরী এসে আমার সব গেছে। এই দুদিন চিট, তারপরে আবার ফিরে গিয়ে ডায়েট। বিহু কে রে মামু, কে ডাকলো? বিহু, বিহু এখন ঘুমের জন্য পুরো রেডি। সো আমরা ফ্রেশন আপ হয়ে গেছি, এখন ঘুমিয়ে পড়বো। প্রচন্ড টায়ার্ড, কারণ আমি আজকে পুরো 5টায় উঠেছি। 5টায় উঠে সব নাস্তা প্যাকিং করে বিহুকে 7টার সময় খাইয়ে তারপরে নিজে রেডি হয়ে তারপরে আমরা বেরিয়েছি। যাই হোক, এখন আমরা জাস্ট ঘুমিয়ে পড়বো। কালকে সকালে দেখা হচ্ছে, অনেক সকালে কালকে উঠতে হবে, কারণ কালকেই পুজো দিতে যাবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে সকাল থেকে আবার নেক্সট ব্লগটা, মানে পুরী ডে 2 ব্লগ শুরু করবো। দেখা হচ্ছে কালকের ব্লগে। তো সাথে থাকো, পাশে থাকো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।